স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি জান্নাতুল সারিয়া। ভারী বৃষ্টিতে বান্দরবান চট্টগ্রাম সড়কের আমতলী পাড়ায় খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হিফজখানায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার বিকেলে এই ভূমিধসের ঘটনা ঘটে। সড়কের দুই পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দিয়েছে দীর্ঘ যানজট। বাড়ি ফেরার তাগিদে অনেকেই পায়ে হেঁটে রওনা হয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে পুলিশ সহ স্থানীয় লোকজন। বান্দরবানে আছেন সহকর্মী নাইমাল জিকো, চলে যাব তার কাছে। জিকো, বান্দরবান চট্টগ্রাম সড়কে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সবশেষ কি তথ্য আছে জানাবেন। যেমনটি বলছিলেন যে বান্দরবান থেকে যেই সংযোগ সড়কটি চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হয়েছে, ঠিক সেই সড়কটির উপরেই কিন্তু ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সেই জায়গাটি কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তাটি বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু দীর্ঘ যানজট যেমন সৃষ্টি হয়েছে, তেমনই কিন্তু এখানে আরও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে কিন্তু এখানে যারা ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, তারা কিন্তু বলছে এখানে ভূমিধসের আরো বেশ কিছু আলামত তারা লক্ষ্য করেছে, যার কারণে কিন্তু মাইকিং এর মাধ্যমে এখানে যারা উৎসুক জনতা ভিড় করছিল, এছাড়াও যে সমস্ত মানুষ আসলে পায়ে হেঁটে রওনা দিয়েছিল তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বারবারই বলা হচ্ছে যে কোনো সময় হলো এটি ধস হতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা করছে। কারণ পাহাড়ের উপরেই কিন্তু রয়েছে একটি বিশাল বড় গাছ এবং সেই গাছের নিচের যেই অংশটি রয়েছে সেখান থেকেই কিন্তু এই ধীরে ধীরে মাটিগুলো সরে পড়ছে এবং যার কারণে ধারণা করা হচ্ছে ঠিক যেই জায়গাটিতে এই মুহূর্তে ধসের ঘটনা ঘটেছে তার পাশেই আরও একটি বড় গাছ আসলে ধসে পড়তে পারে এবং এখানে যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় এই জন্য কিন্তু সবাইকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার বারবারই আহ্বান জানানো হচ্ছে। এবং যেমনটি দেখছেন যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যে গাছটি পড়েছিল সেটি কিন্তু এরই মধ্যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও এখানে মাটি যেগুলো পড়েছে সেই মাটিগুলো অপসারণের জন্য ট্রাকের ব্যবস্থা করা হচ্ছে এবং ট্রাক থেকে কিন্তু এর মাধ্যমে এই মাটিগুলো ট্রাকের উপরে উঠিয়ে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আর ভূমিধস যাতে পরবর্তীতে না ঘটে সেজন্য কিন্তু পানি যেগুলো বেয়ে আসছে পাহাড় থেকে, অর্থাৎ পাহাড়ি ঢল যেটি নামছে সেটি কিন্তু ড্রেনের মাধ্যমে যাতে সরাসরি চলে যায় সেজন্য কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে তারা হলো বেশ কিছু মেশিনারিজ এখানে নিয়ে এসেছিল, সেগুলো দিয়েই কিন্তু কাজ করছে। আমরা এখানে বেশ কিছু ভুক্তভোগীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তারা গতকাল অনেকে তাদের চট্টগ্রাম গিয়েছিলেন তার পরিবারের অসুস্থতার কারণে, সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার আত্মীয় স্বজনরা ভর্তি রয়েছেন, সেখান থেকে ফেরার পথে এই ভোগান্তিতে পড়েছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পরে যখন তারা সেখান থেকে স্বাভাবিকভাবে ফিরতে পারেননি তখন তারা কিন্তু পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। এবং আমরা বহু পর্যটককে দেখেছি তারা হলো ব্যাগ হাতে করে কিন্তু এই ভূমিধসের যে ঘটনাটি ঘটেছে এই জায়গাটি হলো পায়ে হেঁটেই পার হয়ে অপোজিটে চলে গেছেন। যেমনটি দেখছেন যে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং রেড ক্রিসেন্টের লোকজনও কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে এই জায়গাটি কিছুক্ষণ আগেই কিন্তু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, এখানে যাতে কোনো রকমের জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা রেখেছে এবং ট্রাফিক পুলিশ সহ পুলিশ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং দ্রুত যাতে রাস্তাটি স্বাভাবিক করা হয়, যান চলাচল যাতে স্বাভাবিক হয়ে যায় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে এবং সব পদক্ষেপই কিন্তু চালিয়ে যাচ্ছে। যেহেতু জানেন যে এটি বান্দরবান একটি পাহাড়ি এলাকা এবং এখানে প্রায়শই এই ধরনের ঘটনাগুলো ঘটে বর্ষাকালে বিশেষ করে, তো সেক্ষেত্রে তাদের ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে তারা হলো সবসময় এই ধরনের কাজগুলো করে আসে এবং যার কারণে এটি আসলে তাদের জন্য বেশ সহজ হবে। এছাড়াও আমরা দেখেছি সড়ক ও জনপদ কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তারা যেটি বলেছেন যে এই সড়কটি তাদের আন্ডারে এবং তারাই কিন্তু এই জায়গাটি সবসময় পরিচালনা করে থাকেন এবং এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু তারা সবসময় এখানে উপস্থিত হন এবং এই ধরনের তৎপরতা কিন্তু চালিয়ে তারা যত দ্রুত সম্ভব
তারা কিন্তু সড়কটি স্বাভাবিক যান চলাচলের জন্য স্বাভাবিক করে তোলেন। তো দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে কিন্তু সড়কটি বন্ধ রয়েছে। পুরো দেশের সাথে যাতায়াতের যেই ব্যবস্থা সেটি কিন্তু বান্দরবনের সাথে এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। মানুষের যে ভোগান্তি সেটি আসলে লক্ষণীয়। অনেকেই আসছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন কখন এটি অপসারণ হবে এবং কখন তারা নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সাদিয়া। জিকো, ধন্যবাদ আপনাকে। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের নিচে চাপা পড়ে মসজিদুল কুবার, খাদিজাতুল কুম্বরা মাদ্রাসা ও হিফজখানা। শেষ খবর পাওয়া পর্যন্ত 8 শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামেও টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে 2 শিশুর। আর বান্দরবানের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা ভারী বর্ষণের ফলে উখিয়ার কুতুবপালো 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 5 ব্লকে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। ধসের নিচে চাপা পড়ে মসজিদুল কুবার, খাজিদাতুল কুমবরা মাদ্রাসা ও হিফজখানা। চাপা পড়েন অনেক শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। এতে শোকের পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্প জুড়ে। আর দেশ তো বাইরে করে দিয়ে আর এখন বাংলাদেশের এটা জানুয়ারি কল তাকে দিই মধ্যে আর সব টুকরা সবাই করে আর লাগাই আনার রই এখন জাগাইনের মধ্যে আর হনক তাহলে জানো সেফটি সিকিউরিটিও দিয়ে নারলা নাই। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবন চট্টগ্রাম সড়কের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে বান্দরবনের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। 15 মিনিটের ব্যবধানে আস্তে আস্তে দেখলাম এটা রাস্তায় ভেঙে পড়ে গেছে। এটা খুবই কষ্টকর হচ্ছে সবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষজন নেমে ওই পাশে পার হচ্ছে, প্লাস তাদের ভাড়াও বেশি লাগছে। পানির ওঠার সম্ভাবনা বেশি। এদিকে এসে দেখতেছি যে মাটি পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, যাইতে পারতেছি না আমরা। অনেক মানুষ টুরিস্ট থেকে শুরু করে অনেকে আটকে গেছে, গাড়ি সব আটকে গেছে। এই জায়গাটা 10 নম্বরের সম্ভাবনা আছে এখন, যে খুব রিস্ক, এখন লোকজনকে এখানে না থাকাই ভালো। এদিকে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের কাজ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রামের 8 নং শুল্কবহর ওয়ার্ডের স্টেশন এলাকায় পাহাড় ধসের ঘটনায় মাটি চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসেছে জঙ্গল সলিমপুরেও, সেখানে 9 মাসের এক শিশু নিহত হয়েছে। সে সময় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সিটি মেয়র। তিনি পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়স্থলে চলে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যাতে এখানে আর বেশিক্ষণ সময় জ্ঞাপন না করে, যেহেতু পাহাড় একবার ধস হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে ক্রমান্বয়ে, পাহাড় যে কোনো সময় ধস হতে পারে, আপনারা অতি দ্রুত এখান থেকে নেমে আসেন। চট্টগ্রাম সহ বিভিন্ন সময় পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকি জেনেও পাহাড় ছাড়েন না বাসিন্দারা, চান স্থায়ী পুনর্বাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় ধসে শিশু মৃত্যুর সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। যাব তার কাছে। ইরফান, পাহাড় ধসে মৃত্যুর সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদেরকে? ক্যাম্পে আজকে দুপুর প্রায় 2:30টার দিকে একটি মাদ্রাসার উপরে মসজিদের দেয়াল ভেঙে পড়ে এবং সেখানে প্রথমে 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 8 জনের মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বিশেষ করে গত কয়েকদিন আগে থেকে যে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে, সেখানে এর আগে 8 জনের মৃত্যু হয়েছে এবং আজকে 8 জনের মৃত্যু মিলিয়ে প্রায় 16 জনের মৃত্যু এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে হয়েছে। তো এই যে মৃত্যুর ঘটনা, এটিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরে যে 2 জন মৃত্যুবরণ করেছেন পাহাড় ধসে, তাদেরও আসলে মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে সব জায়গায় অভিযান চালানো হচ্ছে, মানুষজনকে পাহাড় থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং রোহিঙ্গা ক্যাম্পে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরিয়ে রাখার জন্য সেখানে গড়ে ওঠা মসজিদ এবং বেশ কিছু লার্নিং সেন্টার যেগুলো রয়েছে সেখানে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক রোহিঙ্গারা আসলে নিজেরাই নিজেদের বাড়িতে থেকে রাত্রি যাপন করেন এবং থাকছেন, সেই জন্য আসলে এমন ঘটনা ঘটছে বলে দাবি প্রশাসনের। তবে কক্সবাজারে যে টানা বৃষ্টিপাত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আজকেও বৃষ্টিপাত সকাল থেকেই একেবারে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও 2 দিন পর্যন্ত বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকবে বলে বলছেন আবহাওয়া অধিদপ্তর। তবে সব মিলিয়ে কক্সবাজারে যে টানা বৃষ্টিপাত, এবারের বৃষ্টিপাতে প্রাণহানির ঘটনা অন্যবারের তুলনায় সবচেয়ে বেশি হয়েছে বলে জানানো হয়েছে। তো এই ছিল কক্সবাজারে আবহাওয়া এবং রোহিঙ্গা ক্যাম্পে যে মৃত্যুবরণ হয়েছে তার সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।
এছাড়া গেল রোববার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের অন্তত 16টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নদী খালের বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। টানা বর্ষণ আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এছাড়া ভারী বর্ষণে গত 3 দিনে পাহাড় ধসে জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফের শতাধিক গ্রাম পানিতে ডুবে আছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের পরিবারগুলো। ঘরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে রান্না। দেখা দিয়েছে নিরাপদ খাদ্য ও সুপেয় পানির সংকট। তাদের অভিযোগ, জলাবদ্ধতা ও বিভিন্ন স্থানের কৃত্রিম বাঁধের কারণে পানি আটকে থাকায় এখনো ডুবে আছে অধিকাংশ গ্রাম ও বসতবাড়ি। তিন গরিবার হাল্লালতি হয়ে যায়, হাল্লামো গরিবার পরলতি হয়ে যায়, দূরের মাঝে রাখি দিয়ে দেয়। আর্থিক অবস্থা এরা গড়ি না পারি, এর দূর সম্বল নাই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন। অন্যদিকে পাহাড় ধসের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো ঘর ছাড়ছেন না, জানায় প্রশাসন। যেসব মানুষ আক্রান্ত হয়েছে বন্যায় তাদেরকে নিরাপদে সরিয়ে আনতে, আর যেসব মানুষ এখনো না খেয়ে আছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাদেরকে শুকনা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায় কক্সবাজারে আরো 2 দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল, হাজারো মানুষ পানিবন্দী। এর মাঝেই চলছে পাহাড় ধস। বান্দরবানে পাহাড় ধসে চাপা পড়েছে 5টি বসতঘর, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে অতি বৃষ্টিপাতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়েছে সড়ক। মহলছড়ি, দীঘিনালা, লংদু ও সাজেকের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ায় টানা বর্ষণে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল। ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বান্দরবানে টানা 4 দিনের ভারী বর্ষণে বড়ুয়ার টেক এলাকায় পাহাড় ধসে 5টি বসতঘর বিপর্যস্ত হয়েছে, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঢলের পানিতে ডুবেছে জেলার অন্তত 9টি এলাকা। পানিবন্দী হাজারো পরিবার, দুর্ভোগে সাধারণ মানুষ। আমাদের থেকে বন্যায় তলায় গেছে বাসাবাড়ি, সেই জন্য আমরা আশ্রয় কেন্দ্রে আসছি। কালকে রাত্রে আসছি, এখনো আমাদেরকে কোনো খাবার কিছুই দেওয়া হয়নি। কালকে রাতে আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে। আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না, অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। খাগড়াছড়িতেও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়েছে দীঘিনালার মেরু ও কবাখালী ইউনিয়ন সহ বেশ কিছু নিম্নাঞ্চল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে মহলছড়ি, লংদু ও সাজেকের সড়ক। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে রাঙ্গামাটির খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্লাবিত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। একই সাথে পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেক সড়ক বিচ্ছিন্ন রয়েছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পথ বিচ্ছিন্ন হয়ে গেছে, 1 নম্বর পথ বিচ্ছিন্ন হয়ে গেছে, ওইখানে মানুষ চলাচল করতে পারতেছে না। টানা ভারী বর্ষণের কারণে আমাদের এই অঞ্চল পানিতে প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী। এদিকে কক্সবাজারে টানা বর্ষণ এখনো অব্যাহত রয়েছে, তবে আগের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড় ধসের ঝুঁকি এখনো কাটেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারে বর্ষা মানেই পাহাড় ধসের আতঙ্ক। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অন্তত 3.5 লাখ মানুষ বসবাস করছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে মৃত্যুর আশঙ্কা জেনেও পাহাড়ের ঢালেই জীবন কাটছে বছরের পর বছর। কেন থামছে না এই ঝুঁকিপূর্ণ বসতি, আর কি বলছেন ভুক্তভোগী, পরিবেশবিদ ও প্রশাসন? কক্সবাজার প্রতিনিধি ইরফানুল হাসানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্টে। পাহাড়ের খাদে, পাদদেশে, আবার কোথাও পাহাড়ের চূড়ায় এভাবেই ঝুঁকির মুখে গড়ে উঠেছে শত শত বসতি। কাঁচা, আধা পাকা কিংবা পাকা সব ধরনের ঘর বাড়ি দাঁড়িয়ে আছে সম্ভাব্য পাহাড় ধসের মুখোমুখি।
শুধু কক্সবাজার শহর ও আশেপাশের পাহাড়ি এলাকাতেই 1.5 লাখের বেশি মানুষের ঝুঁকিপূর্ণভাবে বসবাস। জেলার বিভিন্ন উপজেলা সহ এই সংখ্যা ছাড়িয়ে গেছে 3.5 লাখ। পাহাড়ি জনপদের মানুষের দাবি, নদী ও সাগর ভাঙনে ভিটেমাটি হারিয়ে চরম দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে ঝুঁকি জেনেও আশ্রয় নিয়েছেন পাহাড়ের ঢালে। সরকার নিরাপদ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে জীবন গেলেও স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে নারাজ তারা। আশ্রয় কেন্দ্রে গিয়ে শেষ আশ্রয়টুকুও হারাতে চান না। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কিছুটা থেকে এখানে বড় হয়েছি। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদ্দুয়ার উড়ে নিয়ে যাবে বাঁয়ে যাবে। শুধুমাত্র ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। স্থায়ী পুনর্বাসনের কার্যকর পরিকল্পনা না থাকায় প্রতি বছর মৃত্যু বাড়ছে বলে দাবি পরিবেশবাদীদের। তাদেরকে শুধু বর্ষাকালে নয়, তার আগে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং তাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন। তা না হলে কোনোভাবে পাহাড় ধস থেকে এখানকার মানুষকে বাঁচানো সম্ভব না। 12 জনের মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। আর গত 1 দশকে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ। সমতল দখল রোধ করে টেকসই পুনর্বাসন নিশ্চিত করা গেলে প্রতি বছরের প্রাণহানির মিছিল থামবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ও মা আমেনা গফুর চ্যারিটেবল হসপিটালের উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। ক্যাম্পে 400 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত রোগীরা। এইচ এম মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং মা আমেনা গফুর চ্যারিটেবল হসপিটালের যৌথ উদ্যোগে আয়োজন হয় দিনব্যাপী চক্ষু ক্যাম্প। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের উপস্থিতি বাড়তে থাকে। হাতের কাছে বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা। বসুন্ধরার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই হসপিটাল থেকে খবর পাইছি, খবর পাই আমি জরুরত অপারেশন করেছি। আমি একবার বসুন্ধরাকে অপারেশন করাইছি, খানা দানা ওষুধপত্র ফ্রি। অনেক উপকার হয়েছে, চোখ দিয়ে আমরা ভালো দেখি। আমি 2টা চোখে আমি অপারেশন করছি, এখন আমি সুস্থ। আগে সমস্যা আছে, দেখছি না, মাশাআল্লাহ দেখি। এদিকে চিকিৎসকরা বলছেন সময় মতো চিকিৎসা পেলে এসব রোগীর বেশিরভাগই স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবার সম্ভাবনা রয়েছে। এই ক্যাম্পে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এসে আমরা গরিব দুস্থ রোগীদের সেবা প্রদান করতেছি। আমাদের প্রতিষ্ঠান একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঢাকায় পেশেন্টদেরকে নিয়ে গিয়ে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার যে ব্যবস্থা, সেটা আমাদের এখানে রয়েছে। ঢাকা যারা অপারেশনের দরকার তাদেরকে আমি বাসে করে ঢাকায় নিয়ে যাই। বসুন্ধরা একদিন থেকে অপারেশন করে আবার তাদেরকে গ্রামে ফিরে নিয়ে আসি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের মানবিক দিক নির্দেশনা এবং ভীষণ কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই কার্যক্রমের মাধ্যমে হাজারো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরে মেঘনা নদীর ঘূর্ণিস্রোতে একটি কার্গো উল্টে গিয়ে 5000 বস্তা ধান ও চাল নদীতে ডুবে গেছে। বুধবার সকালে চাঁদপুর পুরানবাজার এলাকায় ত্রিনদীর মোহনায় এই দুর্ঘটনাটি ঘটে। কার্গোর চালক জানান, পাবনা থেকে 3500 বস্তা চাল ও 1500 বস্তা ধান নিয়ে পুরানবাজার ঘাটের নিকট আসার পর কার্গোটি ঘূর্ণিস্রোতে হেলে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা 5 থেকে 6 জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। টানা বৃষ্টিজনিত জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা একদিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক বিবেচনায় বুধবারের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।